এই ভিডিওটা অনেক দিন আগে, প্রায় তাও ১ মাস কাছাকাছি তো হবেই। তো ভিডিওটা ফোন ঘাঁটতে গিয়ে দেখলাম এডিট করা হয়নি। তো এই ভিডিওর কিছু ছোট ছোট পার্টগুলো আমি শর্ট ভিডিও হিসেবে ছেড়েছিলাম। তো ভাবলাম আজকে ভিডিওটাকে এডিট করে ফেলি। তো আজকে যাচ্ছি আমরা একটু ব্যারাকপুরের দিকে মোড়ে যাব, ট্রেন্সে যাব। তো তার জন্য এই যে বাবুকে রেডি করে দিয়েছি। তো এই যে আমার বাবুটা আমার সাথে দুষ্টুমি করছে, আমাকে ধমকাচ্ছে। আর এই যে ওর পাপাকে পেলে ও তো আমাকে একদমই চেনে না। মানে পাপা পেলে ব্যাস হয়ে গেল। পাপা ছাড়া দাদু, দিদান, মাসিমণি সবাইকে ও ভালোবাসে। শুধু মনে হয় আমাকেই ও ভালোবাসে না। তো যাই হোক, তো এই যে রেডি করে দিয়েছি। ছেলের সাথে দুষ্টুমি করতে করতে আমি একটু হালকা করে রেডি হয়ে গেছিলাম। তারপর মা চা খাচ্ছিল, তো মায়ের কোলে যাওয়ার জন্য বায়না করছিল, তো মায়ের কোলে একটু গেল। তারপর আমরা বেরিয়ে গেছি। আর ওই যে পিছনে বোন আছে। তো আমি কোথাও যদি যাই, তোমরা সবাই জানো আমি বোনের কাছেই থাকে আমার ছেলে। কারণ আমি নিয়ে না একদম, সত্যি কথা বলতে, বাচ্চা নিয়ে একদম হাঁটতেই পারি না। তো এই যে ট্রেন্সে গিয়ে দুষ্টুমি করছে বাবা ছেলে, তো সেগুলোই আমি একটুখানি ভিডিও করে নিয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করব বলে। দেখো, আমি ভিডিও করছি, ওরা ঘোরাঘুরি করছে, ওরা সব ড্রেসগুলো দেখছিল। তো যাই হোক, কালেকশানগুলো বেশ ভালোই লাগলো ট্রেন্ডসের। কারণ এটা হলো আমাদের ব্যারাকপুরে, জাফরপুরে যেটা হয়েছে নতুন, সেখানে বেশ কালেকশানগুলো খুব ভালো আছে। ব্যারাকপুরের থেকে তো আমার এই ট্রেন্ডসের কালেকশানগুলো বেশ ভালোই লাগলো। তারপর আমরা মোড়ে গেছিলাম, মোড় থেকে ঘুরে তারপরে চলে গেছিলাম হলো ডিএফসি, মানে কেএফসিরই মতো এখানে। যে কেএফসির যে চিকেনগুলো হয় সেখানে ডিএফসিতে সেরকমই পাওয়া যায়। খুব টেস্টি হয় খেতে, এর আগে অনেকবার খেয়েছি। তো সেখান থেকে আমরা পার্সেল নিয়ে নিলাম, কারণ বাড়িতে খাবো বলে। আর বাবুও খুব কান্নাকাটি করছিল, আর প্রায় বেজে গেছিলো 10:45। তো আমরা এখন